হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। বড় মার কাছে এই প্রার্থনা করি। আমরাও অনেক ভালো আছি। সকালবেলা ব্লগ শুরু করে আমি কান্না কেন করছি? এই কান্নাটা না খুশির কান্না, জানো তো। এই কান্নাটায় কোনো কষ্ট নেই, প্রচন্ড আনন্দ, প্রচন্ড আনন্দ। আজকের দিনটা হচ্ছে 7 তারিখ, 7ই অক্টোবর 2024। তোমরা হয়তো এই ব্লগটা অনেকদিন পরে দেখতে পাবে, অনেকদিন পরে, হয়তো 3 মাস, 4 মাস, 6 মাস, জানি না কবে পোস্ট করব, তবে অবশ্যই পোস্ট করব। এই অনুভূতিটা আমি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আমি আমার লাইফের প্রত্যেকটা সময় তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, হয়তো খুব একটা খারাপ সময় তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ তোমরা আমার পরিবার বলি, কিন্তু এমন কিছু সিচুয়েশান থাকে না, কাউকে নিয়ে ছোট করা বা কাউকে খারাপ বলা, এই মনোবৃত্তি আমাদের নেই। তাই হয়তো তোমরা আমাদের অনেক সময়, অনেকে, কিছু মানুষের কথা বলছি, হয়তো খারাপ ইঙ্গিত করো, খারাপ বলো, কিন্তু ওই যে আমরা কাউকে নিয়ে ওয়াইটিতে বলতে চাই না। নিজেদের লাইফস্টাইল বিক্রি করছি, নিজেদের লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করছি। কিছু খারাপ কথা, যে ঘটনা তোমরা শুনলে, তোমরা জানলে, তোমরা কষ্ট পাবে, তাই তোমাদের কষ্ট দিতে চাই না। আর আজকে যে এই কান্নাটা পুরোটা খুশির কান্না, আনন্দের কান্না। আজকে আমি কখনো ক্যামেরা ধরতে গিয়ে হাত কাঁপে না, আজকে আমার প্রচন্ড হাত কাঁপছে। কি কি হয়েছে? কি হয়েছে? তো চলো, কিছু ক্লিপ আছে, সেগুলো তোমাদের জন্য। চলো সেটা আগে দেখে নাও, তারপর বুঝতে পারবে আমি কেন কান্না করে ইন্ট্রোটা দিলাম। চলো দেখে নাও। চোখ মুখে টেনশনের ছাপ। অনেকটা চিন্তা করছিলাম যে অবশেষে আমিও তোমাদের সাথে কি ভালো খবরটা দিতে পারবো। হ্যাঁ, আমায় নিয়ে অনেকে চিন্তা করতো, অনেকে, আমার আত্মীয় স্বজন, আমার পরিবারের কিছু মানুষ, আমার পাড়ার লোক, এমনকি আশেপাশের প্রচুর মানুষ আমাকে নিয়ে প্রচুর চিন্তা করতো। সবার চিন্তা ভাবনায় ছিল এ হয়তো কোনো দিন মা হতেই পারবে না, যেহেতু বিয়ের প্রায় 7.5 বছর পার হয়ে গেল। এই 7.5 বছরে আমরা কিন্তু বেবির চিন্তাভাবনা একদমই মাথায় আনিনি। সেটা কেন তোমরা জানো, কারণ আমার পরিস্থিতি আমার সাথে ছিল না। এই সময়টা আমার মধ্যে কি চলছিল একমাত্র আমি জানি। বিশ্বাস করো, মন থেকে ভীষণ খুশি, কিন্তু অনেকটা কান্নায় ভেঙে পড়েছিলাম। সত্যি বলতে কিটটা হাতে নিয়ে আমি আর কিছু বলার মতন ভাষা নেই মুখে। প্রচুর কান্না করেছি, আর এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করেছি, কারণ এই মুহূর্তটা আমার সারা জীবনের একটা স্মৃতি। বিয়ের এই 7.5 বছর পর প্রথম প্রেগনেন্সি টেস্ট করলাম, তাও আবার সেটা পজিটিভ। আমাদের স্বপ্ন পূরণ। আচ্ছা বলো তো, কে না মা হতে চায়? তবে সব মা বাবারাই চায় কিন্তু তার সন্তানকে ভালো রাখতে। তাই আমরা আমাদের অনেক খারাপ পরিস্থিতি কাটিয়েছি, যেই খারাপ পরিস্থিতিতে কোনো নতুন কাউকে আনতে চাইনি, যে সেও কষ্ট করবে, সেও আমাদের সাথে এই কষ্টের ভাগ নেবে। তবে না, আর কাঁদবো না, এবার তো হাসার পালা। আজকে এই ভিডিওটা দেখে আশা করছি বেশিরভাগ মানুষ খুশি হবে আর কিছু মানুষ কষ্ট পাবে। হ্যাঁ বন্ধুরা, সত্যি বলছি, আজকে তোমরা যারা আমাকে ভালোবাসো তারা প্রচুর খুশি হবে, কারণ তোমরা এই দিনটা দেখার জন্য ওয়েট করছিলে। আর যারা আমাকে পছন্দ করে না, দেখো সবাই যে আমায় পছন্দ করবে তা তো নয়, অনেকে চেয়েছিল যে অন্য কিছু শুনতে, কিন্তু না,
তারা কষ্ট পেল, কিছু করার নেই, তাদের কষ্ট দিয়েছি বলে। যাই হোক, বেশি কিছু বলবো না, তবে এইটুকু বলবো, বিয়ের আগে মেয়েদের একটা চাপ থাকে, তোকে কেন বিয়ে দিচ্ছে না বাড়ির থেকে, তো দেখাশোনা করছে না, বিয়ে হতে না হতে বাচ্চা নিচ্ছিস না, বাচ্চা কবে নিবি? আবার জানো তো, একটা হলে হবে না, একটাতে কি ভবিষ্যৎ হয়, আর একটা নিতে হয়। মানে মেয়েদেরকেই এত কথা কেন শুনতে হয় বলো তো? কেন একটা মেয়ে বিয়ে করবে কি না করবে, সে পড়াশোনা করছে, তারও তো চিন্তা ভাবনা থাকতে পারে কিছু, যে না সে পড়াশোনা করবে, সে নিজের পায়ে একটু দাঁড়াবে, তারপর বিয়ে করবে, তার জীবনটাকে একদম ঠিক করে নেবে, তারপর বিয়ে করবে। কিন্তু দেখো, পারিপার্শ্বিক মানুষের প্রচুর চিন্তা লেগে যায়, প্রচুর, যে বিয়ে কেন হচ্ছে না, মা কেন হচ্ছে না, তার মানে এ আর মা হবে না। আমরা যে পরিস্থিতিগুলো কাটিয়েছি না, সেটা একমাত্র আমরা জানি। হয়তো হাসি মুখে কাটিয়েছি, কিন্তু আমরা জানতাম, আর ভগবান ওপরে যে আছে সে জানতো যে আমরা কি পরিস্থিতি কাটিয়েছি। আচ্ছা বলো তো, কে না চায় বাবা মা হতে? সব মেয়েদের জানো তো স্বপ্ন থাকে যে আমি বিয়ে করব, সুন্দর একটা সংসার হবে, ভালো একটা বর হবে, তারপর তার কোল জুড়ে একটা ছোট্ট সন্তান আসবে। কে না চায় বলো তো? আমিও তো চাই, কিন্তু সময়, পরিস্থিতি, এইগুলো তো বুঝতে হবে বলো। যাই হোক, আজকে এত সুন্দর ভালো খবরের সাথে এত কথা আর বলতে চাই না, তবে এইটুকু বলতে চাই, আমরা চেয়েছিলাম আমাদের সন্তানকে সুস্থভাবে পৃথিবীতে আনবো, তাকে আদর যত্নে ভরিয়ে রাখবো, প্রত্যেক বাবা মা চায়। তাই আমরাও চেয়েছিলাম যে আমরা কষ্ট করব, সেই কষ্টের ভাগটা তাকে দেব না। তাই জন্যেই এতটা দেরি করে আমাদের কনসিভ করা, সে যাতে তার নিজের মা বাবার বাড়িতে আসতে পারে সুস্থভাবে। চলো, আজকের মতন টাটা বলে দিচ্ছি। আর এই ব্লগটা জানি না কবে পাবে, তবে খুব শিগগিরই পাবে। আর আমার বরটা এখনো জানে না, ও কাজে গেছে, কাজ থেকে আসুক, তারপর ওকে জানাবো। জানি না কীভাবে বলবো ওকে, প্রচণ্ড টেনশন লাগছে। তো সবাই আশীর্বাদ করো যে আসছে সে যেন সুস্থভাবে আসতে পারে, তার জন্যই তো আমরা এত কষ্ট করলাম।